নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। দস্যু রত্নাকর যখন বাল্মীকি হয়েছিলেন তখন তার পূর্ব জীবনের কাজের দায়ভার কিন্তু কেউ নিতে চায়নি। রাজ্য পুলিশের মহানির্দেশক যখন সন্দেশখালীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে, পবিত্র মাটি বললাম কেন, ওই বেরা মজুর বলে যেখানে, সেখানে তেভাগা আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যখন বলেন যে আইনের শাসন এস্টাবলিশ করাই লক্ষ্য, তখন আড়াল থেকে বোধহয় নিয়তি হাসেন যে একই কথা শুনি আজ মন্থরার মুখে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই লক্ষ্য। যে রাজ্যে অনেকে বলছেন আইনের শাসন তো নয়, শাসকের আইনি যেখানে দস্তুর, সেখানে রাজ্য পুলিশের মহানির্দেশকের গলায় আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবি অনেকটা শূন্য কুম্ভের ঝংকার ছাড়া কিছু না। কয়েকদিনের মধ্যে দুবার গেলেন রাজীব কুমার সন্দেশখালীতে। শেখ শাহজাহান কবে ধরা পড়বে সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেন না, বলেন ইডি অভিযোগ করেছে, ইডি ধরুক। আবার স্বীকার করে নিয়েছেন যে রাজ্য প্রশাসনের ব্যর্থতা ছিল সন্দেশখালীতে। তাহলে কয়েকদিনের মধ্যে তাকে দুবার আসতে হলো সন্দেশখালীতে, মানুষের ক্ষোভের কথা শুনতে হলো। কিন্তু এখনো শেখ শাহজাহান অথরা। সংবাদ মাধ্যমের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও দু চার কথা বলে দিলেন। সংবাদ মাধ্যম কখনো কখনো সব তথ্য হাতে নিয়ে না নিয়েও খবর করে, হয়, আমি অস্বীকার করছি না। আজকালকার সময়ে ব্রেকিং নিউজের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের পাল্লায় পড়ে অনেকেই খবরের সত্যতা শেষ পর্যন্ত যাচাই করে নেন না, এটা বাস্তব। কিন্তু আবার সন্তু পানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত যেভাবে ভর্ৎসিত করেছে রাজ্য পুলিশকে, প্রশাসনকে, মাননীয় ডিজি সাহেবের সে বিষয়ে আগে ইন্ট্রোস্পেক্ট করা উচিত। তারপরে সংবাদ মাধ্যমকে আপনি নীতি কথা হয় শোনালেন, আপত্তি নেই। কিন্তু সন্তু পানকে যেরকম ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে হাইকোর্টে প্রশাসন কার্যত কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছিল বিচারপতিদের রায়, অবজারভেশন সবকিছু নিয়ে, এই প্রেক্ষিতে মহানির্দেশকের মুখে সংবাদ মাধ্যমকে বাণী বিতরণ করা ঠিক শোভা পায় না। কালকে আমি একটা বই কিনতে সল্টলেকে আনন্দ পাবলিশার্স একটা আউটলেটে গিয়েছিলাম। আমার অত্যন্ত প্রিয় লেখক বামপন্থী প্রাবন্ধিক অশোক মিত্রর কবিতা থেকে মিছিলে, এই বইটা আমার সংগ্রহে ছিল না, কেনবার জন্য গিয়েছিলাম। তা আউটলেটে ঢুকেই আমি দেখলাম 7 গোয়েন্দা কাহিনী লালবাজারে। লেখককে জানেন? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এই যে হুব্বা বলে যে ছবিটা ব্রাত্য বসুর পরিচালনায় মুক্তি পেয়েছে, তার পুরো ডিটেলস কিন্তু সুপ্রতিম সরকারের লেখা থেকেই সংগ্রহ করা। আমাদের এই মহামহিম রাজ্যপাল সিবি আনন্দ বোস, যিনি বলেন এক করেন এক, যার কথায় ও কাজে বিস্তর অমিল, আমার তো মনে হয় এই ভদ্রলোক একটা মুখোশ পরে আছেন। সেই মুখোশ খুলে গেলে তার মুখটা যখন সামনে আসবে, জনসমক্ষে আসবে, তার প্রকৃত চেহারা সম্পর্কে আমরা হয়তো জানতে পারবো। আমার মনে হয় তিনি মুখোশ পরে থাকেন। তিনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। আর কোনো কিছু করলে পরে
সেটা যদি জনসমক্ষে চলে আসে, তাতে তার বিড়ম্বনা সম্মান নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাই তিনি মরিয়া হয়ে শাসক দলের তল্পি বাহকের কাজ করেন বলে অনেকে বলছেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে ভদ্রলোক কথা বলা আর কাজ করার মধ্যে বিস্তর ফারাক। তিনি হুব্বা দেখতে চেয়েছেন, ব্রাত্যবাবু নিশ্চয়ই দেখাবেন না, হুব্বা হল টল বুক করে দেখাবেন, খুব ভালো দেখান। তবে হুব্বার চিত্রনাট্য লেখার পিছনে সুপ্রতিম সরকারের লেখা কোনো বইয়ের অবদান ছিল। তাই আমি মনে মনে হাসলাম যে এখানেও সুপ্রতিম সরকারের বই, আর সেই সুপ্রতিম সরকার শুক্রবার দিন অজিত মাইতির বাড়ি গেলেন। সঙ্গে অন্যান্য অফিসাররাও ছিল, ওসি টসি ছিলেন। অজিত মাইতিকে জানতে করলেন যে কে কে আপনার হামলা চালিয়েছে বাড়ি ভেঙে। উনি একের পর এক নাম বললেন। ওসিকে বললেন লিখে নাও কমপ্লেন। তারপরে আবার বলতে হয় ব্যালেন্স করার জন্য যে আপনার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ আছে, যদি প্রমাণিত হয় আপনাকেও কিন্তু আমরা অ্যারেস্ট করবো। ব্যালেন্স করলেন। কিন্তু অজিত মাইতি যে নামগুলো বলেছেন সেই নামগুলো ধরে নিয়ে কি ব্যবস্থা নেওয়া হবে? অজিত মাইতি সত্যি কথা কি বলেছেন? তো তিনি তৃণমূলের নেতা, মাতব্বর, শাহজাহানের ঘনিষ্ঠ, হতেও তো পারে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে চাইছেন। নিশ্চয়ই সুপ্রতিম বাবু অভিযোগ পেয়েছেন, অভিযোগের সত্যতা তো নিশ্চয়ই খতিয়ে দেখবেন, তারপরে যা হয় ব্যবস্থা নেবার নেবেন। সন্দেশখালীর ঘটনা আমাকে সেই নন্দীগ্রাম, কেশপুর, গড়বেতার কথা মনে পড়াচ্ছে। আজ থেকে 25-26 বছর আগের কথা। 1998 সাল পঞ্চায়েত নির্বাচন হয়েছে। তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার কয়েক মাস বাদে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় নিচের তলায় একদম গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূল ভালো ফল করেছে। সেই আবহে পাঁশকুড়া বাই ইলেকশন, গীতা মুখার্জির প্রয়াণের পর গুরুদাস দাশগুপ্ত বনাম বিক্রম সরকারের লড়াই, আমি এলাকা চষে ফেলেছিলাম, কোথায় যায়নি। কেশপুরের গ্রামে গ্রামে, ওদিকে আপনার ধরুন গড়বেতা, ঘাটাল, নেড়াদেউল, সব জায়গায়, এবং সারা মেদিনীপুরেই আমি তখন নানা কারণে ঘুরতাম। আমি সিপিএম এর সন্ত্রাস দেখেছি। সরুয়ের মাঠ বলে একটা মাঠ ছিল কেশপুরে, তার একদিকে হচ্ছে জামশেদ আলী ভবন, সিপিএম এর জোনাল অফিস, আর অন্য দিকটা হচ্ছে কেশপুর বাজার। তৃণমূলের লোকেরা সেই মাঠ ক্রস করে কেশপুর বাজারে যেত না, আর সিপিএম এর লোকেরা মাঠ ক্রস করে ওই পারে যেত না, গেলে আর ফিরে আসতো না অক্ষত শরীরে। সরুয়ের মাঠে দেশি বন্দুক পিস্তল নিয়ে লড়াই দেখেছি। গ্রামের মহিলারা দেশি অস্ত্র তুলে দিচ্ছেন গ্রামের পুরুষদের হাতে সিপিএম এর হারমাদের থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ফটোগ্রাফার, তখন তিনি আনন্দবাজার পত্রিকায় ছিলেন, অশোক মজুমদার, সেই অশোক মজুমদার সেই ছবিটি তুলেছিলেন। আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় ছাপা হয়েছিল, তারপর সিপিএম বলেছিল যে সাজানো ছবি, এরা নাকি গ্রামের মহিলাই নয়। এখন তৃণমূল যেমন বলছেন না সন্দেশখালীর মাতৃশক্তিকে বহিরাগত, ঠিক তখন সিপিএম ওই কথা বলতো যে সাজানো ছবি, গ্রামের মহিলারা এত চকচকে পোশাক পরে নাকি, সাজানো ছবি, সেই অস্ত্র তুলে দিচ্ছে তৃণমূলের সমর্থকদের হাতে। অশোক মজুমদারের ছবি আনন্দবাজারের প্রথম পাতায় ছাপা হয়েছিল, আমি ছিলাম, অনেকেও ছিলেন, দেবদাস অধিকারী বর্তমান পত্রিকার, প্রভাত ঘোষ আনন্দবাজার পত্রিকার, সবাই এখন রিটায়ার করে গেছেন, সব ছিলেন তারা। তখন অত্যাচার দেখেছি। মহিলারা বেরিয়ে আসতেন, তারা ঘরের ছেলেদের বলতেন যাও লড়াই করো সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দীনেন রায় ছিলেন, এখন তো তিনি বড় নেতা, আর রফিক বলে একজন ছিলেন, তিনি এখন কি করেন আমি জানি না। আর সিপিএম এর নেতা ছিলেন এন্তাজ আলী, আর জেলা সম্পাদক ছিলেন অত্যন্ত দাপুটে, যাকে মেদিনীপুরের জ্যোতি বোস বলা হতো, দীপক সরকার। তখনও দেখেছি যে মাতৃশক্তির প্রতিরোধ
এবং তখনকার ক্ষমতাসীন বামফ্রন্ট সেই মাতৃশক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, অসম্মান করত। নন্দীগ্রামে কি হলো? রাধারানী আলীর কথা ভুলে গেছি? নন্দীগ্রামের শহীদ জননী ফিরোজা বিবির কথা আমরা কি ভুলে গেছি? সেই মাতৃশক্তি পথে নেমেছিল। সন্দেশখালিতেও মাতৃশক্তি পথে নেমেছে। কি বলছেন অজিত মাইতির বিরুদ্ধে? কি অভিযোগ? আবাস যোজনা 100 দিনের কাজের টাকা ঢুকলে অ্যাকাউন্টে কমিশন চাইতো। এই অভিযোগই তো বিরোধীরা করছে। বেনামি ভুয়ো অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা ঢুকেছে, কয়েক হাজার কোটি টাকা, সেটা অভিযোগ বিরোধীদের। আর একই সঙ্গে আবাস যোজনায় যাদের বাড়ি পাওয়ার কথা তারা পাননি, বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলে কাটমানি দিতে হয়েছে শাসক দলের। কারণ শেখ শাহজাহান, এই হাজরা, শিবু হাজরা, উত্তম, অজিত, আরো অনেকে আছে, শাহজাহানের ভাই, এলাকায় নিজেদের রাজত্ব চালিয়েছেন। সন্দেশখালীটা ইজারা দিয়ে দিয়েছিল শাসক দল শেখ শাহজাহানকে। জ্যোতিপ্রিয় মল্লিককে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল শাহজাহানের বিষয়ে কেউ যেন কোনো মাথা না গলা। পুলিশ পদক্ষেপ করলেও জ্যোতিপ্রিয় মল্লিকের অনুরোধে বা আবদারে মুখ্যমন্ত্রী পদক্ষেপ করেননি, অভিযোগ। তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। রাজীব কুমারের এই বিলম্বিত বোধোদয়ের কারণ কি? ভুল হয়ে গেছে। কারা ভুল করেছে? হ্যাঁ, আপনি ডিজি ছিলেন না তখন, মানলাম। আপনি কখনোই দক্ষিণ 24 পরগনার এসপি ছিলেন না, কিন্তু কার ভুল হয়েছে? রাজ্যের পুলিশ মন্ত্রীকে। আপনি তো বকলমে মুখ্যমন্ত্রীর ঘাড়েই দায়ভার চাপিয়ে দিলেন। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো মুখ্যমন্ত্রী। কিন্তু দোষ স্বীকার করলাম, ভুল স্বীকার করলাম, তাতেই হয়ে গেল? তাতেই আপনি ভাবলেন যে সন্দেশখালীর মানুষ তাদের ক্ষোভ নিরসন হবে? যতক্ষণ না পর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তার করা হবে, ততক্ষণ পর্যন্ত গ্রামের মানুষের ক্ষোভ কি প্রশমিত হবে? তারা তো এক কথা বারবার বলছে যে শাহজাহানকে গ্রেপ্তার করুন, শাহজাহানকে গ্রেপ্তার করুন। তাহলেই তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। দেখুন, মাতৃশক্তি তো কত রকম সহায়তা পায় সরকারের কাছ থেকে। লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ছে, 500 থেকে 1000, জনজাতি মাতৃশক্তির জন্য 1200, কন্যাশ্রী, রূপশ্রী, কত রকমের প্রকল্প, সবুজ সাথী, ক্লাস 11 উঠলে ট্যাব, তাও মাতৃশক্তি পথে নামছে। তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানোর সুফল যেটা পাবেন বলে ভেবেছিলেন শাসক দল, সন্দেশখালীর ঘটনা তাদের মনে কিন্তু শঙ্কা জাগাচ্ছে যে কাঙ্ক্ষিত সুফল বোধহয় ভোটের বাক্সে পাবো না। মানুষের সম্মান, ইজ্জত, গরিব হতে পারি, ডাল ভাত খেয়ে মাথা উঁচু করে থাকবো, কিন্তু সেই ডাল ভাত খাওয়ার উপায়টাও যদি হারমাদরা বন্ধ করে দেয়, জমিতে নোনা জল ঢুকিয়ে প্রতিবাদ করা যায় না। কারণ শেখ শাহজাহানই সেখানে সর্বে সর্বা, তার কথাই সেখানে আইন। সেখানে মানুষকে লক্ষ্মীর ভান্ডারের 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা দিলেই কি তাদের ক্ষোভের আগুনে জল ঢালা যাবে? এত সহজ? মানুষকে 500-1000 টাকা দিয়ে মানুষের বিবেককে কি কেনা যায়? মানুষ কি বিবেককে বন্ধক রাখেন? অনেক সহ্য করেছেন সন্দেশখালীর মায়েরা, বোনেরা, এবার তারা প্রতিবাদ করছেন। তাই রাজ্য পুলিশের মহানির্দেশককে দুবার যেতে হয়েছে। তিনি ল এস্টাবলিশ করার কথা বলেছেন, কিন্তু মেনেও নিয়েছেন ভুল হয়েছে। তাদের ভুলের খেসারত দিয়েছেন সন্দেশখালীর মানুষ এতদিন। এবার তারা বলছেন আর নয় অন্যায়। পুলিশ প্রশাসনের উপর আস্থা তাদের তলানিতে। তারা পুলিশের কথা বিশ্বাস করেন না, যতই ডিজি, এডিজি, এসপি বলুন না কেন। তারা নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছেন, হ্যাঁ, পুলিশের বড় কর্তারা হয়তো চান আইনের শাসন প্রতিষ্ঠাও, কিন্তু স্থানীয় থানার মাতব্বররা
কে রাজনৈতিক প্রভুদের নির্দেশকে অস্বীকার করে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্রতী হতে পারবেন? সন্দেশখালীর মানুষের অভিজ্ঞতা এটাই বলে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতা ছিল না। তারা শাসকের আইনে চেয়েছিলেন। কি বলেছেন শাহজাহান? তার নিজস্ব অননুকরণীয় ভঙ্গিতে ছোটবাবু বললেন না 3-4 সপ্তাহ আগে? শাহজাহান কি করেছে সেটা সন্দেশখালীর মানুষের মুখ থেকেই শুনুন, তাহলেই বুঝতে পারবেন কত অন্যায় তিনি করেছেন। এবং সেই শাহজাহান তো এত বড় মাতব্বর নয় যে সব অন্যায় করে সে পার পেয়ে যাবে। তার মাথায় বালু মল্লিকের হাত ছিল এবং ওই 13 তলা 14 তলা বালু মল্লিককে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন। বালু মল্লিক সেই ফ্রি হ্যান্ডের সুযোগ নিয়ে শাহজাহান, শিবু, উত্তম, অজিতদের যথেচ্ছাচার করার ছাড়পত্র দিয়েছিল। তাই সন্দেশখালী অনেকে বলছেন যে লেনিনগ্রাড হয়ে উঠেছে। হতেই পারে, লেনিনগ্রাড না স্টালিনগ্রাড জানি না, কিন্তু এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ কি শুধু সন্দেশখালীতেই থেমে থাকবে? শুধু পাঁচলার মাতৃশক্তি পথে নেমেছেন জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে। কুচবিহারে প্রতিরোধ হচ্ছে। মাতৃশক্তির এভাবে বেরিয়ে আসা, তাদের তীব্র ক্ষোভ ঝরে পড়ছে তাদের গলায়, তাদের আকুতি, তাদের বাঁচার ইচ্ছা, তাদের মান সম্মান নিয়ে মাথা উঁচু করে একজন সহনাগরিকের মতো সংবিধান মেনে, আইন মেনে এই পশ্চিমবঙ্গে তারা থাকতে চান। তাদের অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে, তাদের অধিকারগুলো কেড়ে নিয়েছিল এই হারমাদরা। তাই হারমাদদের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। এত দেরিতে রাজীব কুমারের আশা, তার প্রতিশ্রুতি, তা থেকে চিড়ে ভেজে পুলিশকে তো অ্যাকশন নিতে হবে। ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। রাজীব কুমার মশাই, গ্রেপ্তার করুন শেখ শাহজাহানকে। তাহলেই তো মানুষ বুঝবে, যা ঠিক আছে, আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হয়তো প্রতিষ্ঠিত হতে পারে। শেখ শাহজাহান আইনজীবীরা তার হলফনামায় সিগনেচার করছে, বিধায়ক বলছেন তো এই অঞ্চলেই আছে। তাকে সমাজসেবী বলা হয়েছিল। লক্ষণ সেটা শেখ শাহজাহানের মধ্যে পার্থক্য মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন যে সবাই নাকি লক্ষণ সেট হয় না। লক্ষণ সেটকে পছন্দ করতে পারেন, না করতে পারেন, আজকের যে হলদিয়া তার ভিত্তিপ্রস্তর এবং অনেকটা তিনি করেছিলেন। একটি মস্ত বড় প্রতিষ্ঠান চালান, সেখানে কর্মসংস্থান হয়। শাহজাহানরা কি করে? চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি করে, লিজের টাকা দেয় না, নিজের নামে মার্কেট করে। 10-12 বছর আগে শাহজাহান কি করত? তার এই উল্কা সদৃশ উত্থানের পিছনের কারণ কি মানুষ প্রশ্ন করবে না? সেই প্রশ্নটাই করছে সেই শাসকের ঘুম উড়েছে। এখন মাতৃশক্তিকে আপনি সিপিএম, বিজেপি যাই বলুন না কেন, রাজনৈতিক দল তো এর পিছনে আছে, বিরোধীরা আছে, এর পিছনে তো কোনো কারণ নেই, এটা আছে। বিরোধীরা সরকারকে বিব্রত করার চেষ্টা করবে এই ধরনের বিষয় পেলে। আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী নন্দীগ্রামে করেননি, সরকারকে বিব্রত করার চেষ্টা করেছিলেন, সফল হয়েছিলেন, এখানেও তাই হচ্ছে। কিন্তু এত সামাজিক কর্মসূচি, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ালাম, তারপরেও মাতৃশক্তি বিচারের দাবিতে যেভাবে পথে নেমেছে, তাতে ঘুম উড়েছে শাসকের।